আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিহিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সে মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম মাকিনাম তাজদারি মদিনা বিশ্ব মানবতার মুক্তির সনদ মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে রাসূলের সঠিক পথ এবং মতের উপর আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার জবানে বলেছে যে এমন একটা জামানা চলে আসবে, ওই জামানায় মানুষগুলো জ্বলন্ত আগুনের আংরা মুঠের মধ্যে রাখতে পারবে, কিন্তু ইমান নিয়ে তারা কবরে যেতে পারবে না। আর আলেমরা হবে লোভী, তাদের অন্তর্করণ হবে হিংস্র প্রাণীর মতো, আর সিহারা সুরুদ হবে নবী রাসূলদের মতো। তারা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করবে, কোরআন হাদিসকে উল্টাপাল্টা করে কয়ে মানুষদেরকে মিসগাইড করে মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিবে কিছু স্বার্থের জন্য, টাকা পয়সার জন্য, কোনো স্বার্থে হাসিলের জন্য আমার কালামকে তারা, আমার মুখের বাণীকে, আল্লাহর কোরআনকে এবং আমার মুখের বাণীকে তারা উল্টাপাল্টাইয়ে কয়ে মিথ্যা কথা বলে, অসত্য কথা বলে তারা মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনা হলো শিরক ও বেদাত। শিরক করলে 5টি মারাত্মক ক্ষতি হবে, যে ক্ষতিপূরণ গোটা পৃথিবী বিক্রি করে দিলেও এই ক্ষতিপূরণ হবে না। শিরককারীর জন্য মারাত্মক ধ্বংসমূলক 5টি ক্ষতি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক বড় জুলুম। শিরক এমন জুলুম, তাফসিরে এসেছে যে জিনিসটা যেখানে রাখার কথা, যে নিয়মে চালানোর কথা, সেই নিয়ম বা সেখানে না রাখার নামই হলো জুলুম বা শিরক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহর সাথে যারা শিরক করবে, শরিক করবে, পার্টনার বানাবে, তাদের মারাত্মক 5টা ক্ষতি হবে। আর আমাদের দেশের মানুষ 2টা গুনাহকে সওয়াব মনে করে, একটা হলো শিরক আর একটা হলো বেদাত। এই 2টা গুনাহকে মানুষ নেকি মনে করে, সওয়াব মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। 1 নম্বর, শিরক যারা করবে, আল্লাহর সাথে যারা শরিক করবে, সে কি করলে শিরক হয় আমি ওটা পরে বলতেছি, ক্ষতির কথা আগে বলতেছি। 1 নম্বর, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। 2 নম্বরে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। 3 নম্বরে, শিরককারীর কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। 4 নম্বরে, শিরককারীর সমস্ত আমল, সৎ আমলগুলো আল্লাহ ধ্বংস করে দেবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর শিরককারীর 5 নম্বর ক্ষতি হলো আজীবন জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই মারাত্মক 5টি গুনাহ, 5টি ক্ষতি। শিরককারীর কোনো দোয়া কবুল হবে না বলতে, যদি তার জন্য নবীও দোয়া করে, সে দোয়া গ্রহণ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেবকে রাসূল কে অনেক আদর করেছিল, যত্ন করেছিল, না খেয়ে রাসূলকে খাওয়াইছিল। কিন্তু মৃত্যুর টাইমে রাসূল বলেছিল, চাচা যান আপনি শুধু কালেমাটা পড়েন, কিন্তু
তার নসিব হয় না, রাসূল তার জন্য দোয়া করতেছিলেন। আল্লাহ নিষেধ করে দিল যে কোনো মুশরিকের জন্য রাসূলের দোয়া করা শোভনীয় নয়, উচিত নয়। তাহলে বোঝেন শিরককারীর 5টা ভয়ানক ক্ষতিকর। 1 নম্বর হলো তার কোনো দোয়া কবুল হবে না, তার কোনো ইবাদত গ্রহণ করা হবে না, তার সকল ভালো কাজগুলোকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। আর ওই শিরককারীর জন্য যদি রাসূল দোয়া করে, রাসূলের দোয়াও আল্লাহ ফিরিয়ে দেবে। আর 5 নম্বরে শিরককারী, বেদাতকারী আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে, তাদের কোনো মাপ হবে না। এখন আসেন আমি 2টা শিরকের কথা বলবো। 1 নম্বর শিরক হলো শিরক বিন নফস। নফস মানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছা যদি এক না হয় তাহলে শিরক বিন নফস। আল্লাহ বলেছে এটা করো, আপনি করলেন অপরটা, বিরোধিতা করলেন, তাহলে শিরক বিন নফস করলেন। আল্লাহ বলেছে আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা যারা করে না তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। এখন আপনার সারা জীবন আল্লাহর আইনের তাওয়াক্কা করলেন না, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার আপনি চেষ্টা করলেন না, তাহলে আপনি শিরক বিন নফস করলেন। শিরক বিন সিফাত, সিফাত মানে গুণ। আল্লাহর গুণ যদি আপনি কোনো মানুষকে দিয়ে দেন তাহলে আল্লাহর সাথে শিরক বিন সিফাত করলেন, মারাত্মক গুনাহ করলেন। ধরেন আপনার ছেলে মেয়ে হচ্ছে না, বিয়ে শাদী করছেন, আপনি ওই কোনো মাজারে মরা বা জীবিত মানুষের কাছে সাহায্য চাইলেন, কবরে মান্নত করলেন, ছেলে চাইলেন, মেয়ে চাইলেন, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, অবস্থা ভালো হওয়ার জন্য, তাহলে আপনি শিরক বিন সিফাত করলেন, আল্লাহর গুণটা ওই কবরে বা মাজারে দিয়ে দিলেন। এরকম শিরক করে যদি আপনি মারা যান তাহলে আপনার 5টা মারাত্মক ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না, আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আর আপনার নেক আমলগুলো সব আল্লাহ ধ্বংস করে দেবে। আর 4 নম্বরে আপনার জন্য যদি নবীও দোয়া করে, আপনার নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে। 5 নম্বর শিরককারী আজীবন জাহান্নামে জ্বলবে, আর শিরককারীর আজীবন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আর শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন 2টা গুনাহ আমরা সওয়াব মনে করে করি, যেরকম একটা হলো শিরক আর একটা হলো বেদাত। অনেকেই এটা ধারণা যে শুধু আল্লাহ কেন আগাম জানবে, আমাদের পীর সাহেবও আগাম জানে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বিশ্বাস করার সাথে সাথে আপনি মুশরিক হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। কেউ যদি মনে করে যে কবরে বা মাজারে মান্নত করলে ওই পীর সাহেব আমার উপকার করবে, ছেলে দিবে, মেয়ে দিবে, অবস্থা ভালো করে দিবে, এরকম আশা করে যদি আপনি কবরে বা মাজারে একটা পয়সাও দেন, সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি আজীবন এই গুনাহ করে যদি তওবাবিহীন মরেন তাহলে আপনার 5টা ক্ষতি হবে। 5 নম্বরের ক্ষতি হলো আজীবন আজীবন আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, কোনো দিনও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কারণ হলো শিরককারী কখনো জান্নাতের ঘেরান পাবে না। ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, শুয়োরের রক্ত, গোশত, মাংস হারাম করে দিলাম, আর যারা গায়রুল্লাহর নামে মান্নত করে এগুলোকে আমি হারাম করে দিলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের মাথার মধ্যে যদি জ্ঞান থাকতো, আপনাদের মাথার মধ্যে যদি বুদ্ধি থাকতো, আরও শিরক আছে যে শুধু আল্লাহ কেন জানবে, টিকটিকিও জানে। ঠিক করলো, আপনি বললেন যে শুধু আল্লাহই জানে না, টিকটিকিও জানে। আমাবস্যা, পূর্ণিমা, ঠেলা লাগলো, গুতা লাগলো, গরু হামলালো, তারপরে মৃত্যু মানুষ দেখলাম, মানে কুসংস্কার যেগুলোকে বলে বেদাত, এগুলা ছোট শিরক, শিরকে আকবর আর শিরকে আসগর, দুইটা শিরক। একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। এই গুনাহগুলো যারা করে মরবে
আজীবন আজীবন জাহান্নামের আগুনে জ্বলবে, তাদেরকে কোনোদিনও আল্লাহ জাহান্নামের থেকে তুলবে না। কারণ হলো আল্লাহর সাথে যারা ভাগী বানাবে, আপনি মরা মানুষের কবরে মাজার বানিয়ে যদি ওখানে আপনি মান্নত করেন চান, তাহলে আপনি মুশরিক, আপনি আজীবন জাহান্নামের আগুনে জ্বলবেন। 5টা ভয়ানক ক্ষতি হবে, চাইতে হবে আল্লাহর কাছে। কোনো কবর আলা, কোনো মাজার আলা, মৃত্যু ব্যক্তি বা জীবিত ব্যক্তি আপনার ভাগ্যের কোনো পরিবর্তন করে দিতে পারে না। একটা ভুয়া, এগুলো একটা ধান্দাবাজি, এগুলো মানুষকে ধোকা দিয়ে মানুষকে বোকা বানায় কিছু অর্থ শর্ত টাকা পয়সা কামাই করতেছে মাজার আলারা। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, এ কবর বা মাজার মানুষকে এক জাররা পরিমাণ উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। এরা শুধু মাজার বানাইয়া অবহেলা সরল সোজা মানুষের থেকে কিছু টাকা পয়সা, গরু ছাগল হাঁস মুরগি কামাই করতেছে। 1 পয়সার আপনার উপকারও করতে পারবে না, এরা ক্ষতিও করতে পারবে না। ক্ষতিটা হলো আজীবন আপনাকে জাহান্নাম জ্বলতে হবে, কারণ আপনি শিরক করতেছেন। কবর আপনাকে কি দিবে? যদি দিতেই পারতো, 1 সেকেন্ডের জন্য আমি স্বীকার করে নিলাম, যদি দিতেই পারতো, তাহলে বাড়ির থেকে চাউল ডাল গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে আসা লাগে কেন? ওখানেই তো পীর সাহেব আল্লাহর থেকে চাবে, এতগুলা উরুস হবে, এতগুলা আল্লাহ গরু দাও, টাকা দাও, পয়সা দাও, মানুষকে খাওয়াবো, তাহলে বুঝতাম হ্যাঁ বাবা দিতে পারতেছে। কিন্তু এটা তো ধান্দাবাজি করে তারা মানুষের থেকে টাকা পয়সাগুলো নিয়ে মানুষের ইমান আমানকে নষ্ট করে দিচ্ছে, আজীবন জাহান্নামে জ্বলবে তারা। এই মানুষদেরকে যারা ধোকা দিবে, কোরআন হাদিস লুকায়ে রেখে, আর বিশেষ করে কোরআনের বিভিন্ন ভুল ব্যাখ্যা করে, শুধু এই অধিকাংশ পীর বা মাজার থেকে এগুলো কোরআনের অপব্যাখ্যা হয়, কোরআনের ভুল ব্যাখ্যা হয়, হাদিসের ভুল ব্যাখ্যা হয়ে মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে অধিকাংশ পীর, সবগুলো না কিন্তু অধিকাংশই পীরেরা এই মানুষদেরকে, আগে যারা অলি ছিল তারা তো অনেকেই ভালো ছিল, কিন্তু বর্তমানে অধিকাংশই পীর মানুষকে ধোকা দিয়ে বোকা বানাইয়ে মানুষদেরকে জিম্মি করে এক জায়গায় নিয়ে যেয়ে ভোং ভাং বোঝাইয়া কোটি কোটি টাকা তারা কামাই করতেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে ঘোষণা করছে যে আহলে কিতাবের মধ্যে থেকে এরা পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। আল্লাহ তো জানে। এই জন্যে আপনারা মরা মানুষের কবরে টাকা দিচ্ছেন কেন? কি দিবে আপনাকে? আল্লাহর জাতের কসম করে বলতে পারি, 1 জাররা শস্যকে কত ভাগ করলে 1 জাররা, এতটুকুন উপকারও আপনার ক্ষতি করতে পারবে না, উপকার ক্ষতিও করতে পারবে না, কিছুই আপনাকে করতে পারবে না। কিন্তু ক্ষতিটা হচ্ছে কোন জায়গায়? এই শিরক বেদাত কুফরি এগুলো করার জন্য কবরে সেজদা দেওয়া, এই যে পীরে সেজদা করা, ওখান থেকে কিছু চাওয়া, গরু দেওয়া, টাকা পয়সা দেওয়া, ওই কবরওয়ালার কাছে কিছু পাওয়া যাবে এরকম কোনো নিয়ত করা, 1 কোটি বার আল্লাহর সাথে শরিক করা বা শিরক। আপনি শিরকে সেফাত করলেন, মানে আল্লাহর গুণটা আপনি মানুষকে দিয়ে দিলেন। তাহলে এই ধরনের শিরক এবং বেদাত যারা করবে, 5টি মারাত্মক ক্ষতি হবে। 1 নম্বর, ওই শিরককারীর কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না, শিরককারীর কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, শিরককারীর আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। আর শিরককারীর জন্য যদি রাসূলও দোয়া করে, দোয়া কবুল করা হবে না। আর 5 নম্বরে আজীবন জাহান্নামে জ্বলবে। শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের মাথার মধ্যে কি হলো আমার তো বুঝে আসে না। কী জন্যে আপনি মরা মানুষের কবরে যা সিজদা দিচ্ছেন, ওখানে গরু দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, মানুষকে সিজদা করতেছেন, কবরে সিজদা করতেছেন, এগুলো কই পাইছেন? এগুলো বেদাতি কথা কই পাইছেন? দেখাতে পারবেন কোনো নবী রাসূল, বড় বড় অলিয়া উলিয়া, গাউস কুতুব, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুলি, হাজী মুহাজির মক্কি, তারপরে ইমাম গজ্জালি, তারপরে যত শিষ্য অলি আছে, তারা কি কোনো দিন বলছে যে আমাকে সিজদা করো, মাজার বানাও, মান্নত করো? আজীবন তারা এগুলোর বিরোধিতা করে গেছে, দেখাতে পারবেন না। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে,
ও আমার সাহাবাই কেরাম, আমার ইন্তেকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। আর মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় যে বললেন, খবর আলীরে যত কবর উষা দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দাও। কবর, সাহাবীদের কবর, জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছে বলেন তো ওখানে কয়দিন ওরস হয়? ওদের কবরের কোনো মাজার আছে? তাহলে বুঝতে হবে এগুলো সব ধান্দাবাজি করে মানুষদের থেকে কিছু টাকা পয়সা। ওপেন চ্যালেঞ্জ করলাম গোটা ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে এমন কোনো যদি বাফের বেটা পীর থাকে যে এই কবরের মধ্যে থেকে মানুষের এক জাররা পরিমাণ উপকার করতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, কোথায় বসবেন? আমি আছি ইনশাআল্লাহ। আসলেই আমার যতটুকু কোরআন হাদিস গবেষণা, এগুলো সব ধান্দাবাজি করে মানুষের থেকে কিছু অর্থ টাকা পয়সা খাচ্ছে। এরা এই যে মারাত্মক গুনাহ করতেছে, আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাই আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন দেখছেন যে লাফালাফি করে জিকির করছে? এটা আমাদের দেশে কিন্তু শয়তান বক্তা আছে, লাফ মারতেছে, কি জিকির করতেছে, হই হাই করতেছে। এগুলো কি রাসূলের উম্মত না শয়তানের উম্মত? আর এদেরকে মানুষ টাকা দিয়ে বক্তা হিসেবে নিয়ে আসে, এগুলো শোনে। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল কোনোদিন এই ধরনের লাফালাফি জিকির, হেই বাবা, হেই খাজা, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে, এই কথা বলার সাথে সাথে লোকটা কাফের হয়ে যাবে। আর সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দেখাতে পারবেন এরকম লাফালাফি, ঝাপাঝাপি, হ্যাঁ এগুলো জিকির করছে। এই বাঁশের চড়ে উঠছে, গাছের চড়ছে, লাফ মারছে, ডিগবাজি মারছে, থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। এগুলো সবই হলো একটা শয়তানি আর ধান্দাবাজি। এটা কোনো রাসূলের তরিকা না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দিয়েছে কেমনে জিকির করতে হয়। শুধু লোকের করেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ শ্রেষ্ঠ জিকির। এছাড়া রাসূল কোনোদিন এইভাবে লাফালাফি, ঝাপাঝাপি, হই হাই হাই হাই, এগুলো একদম শয়তানি জিকির। এটা কোনো নবীর উম্মত না, রাসূলের আদর্শ না। আল্লাহ কোরআনে বলেছে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির ফিকির সব নিতে হবে আমার রাসূলের জীবন থেকে। দেখাতে পারবেন একটা বার রাসূল এরকম গান করছে আর এরকম লাফালাফি জিকির করছে, হই হাল্লা করছে? এরা শয়তানের আপন খালাতো ভাই। এটা কোনো রাসূলের তরিকা না। আর এগুলো হয় শুধু যারা যে বেদাতপন্থী পীর, মাজার পূজারি, কবর পূজারি, মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে। কোরআনে নামাজ নাই, নামাজের কথা নাই, অমুক নাই, তমুক নাই, এই ধরনের কথা বলে সাধারণ পাবলিক মূর্খ মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে পরিচালনা করতেছে। অবশ্যই কোরআনে নামাজের কথা আছে। সূরা রুম 5 ওয়াক্ত নামাজের কথা আছে। সূরা বনি ইসরাইলে 5 ওয়াক্ত নামাজ কথা আছে, কিন্তু কোরআনে তো নামাজ নাই। কোরআনে হলো সালাত। কোরআনে তো রোজা নাই, কোরআনে আছে সিয়াম। কিন্তু এই মূর্খ মানুষদেরকে বোঝাচ্ছে যে এই কোরআনে তো নামাজ নাই, নামাজের কথা আছে। নামাজ তো আল্লাহ পড়তে বলে নাই, নামাজ আল্লাহ কায়েম করতে বলছে। এই যে বেয়াদব শয়তানরূপী মানুষ, এরা মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে পরিচালনা করতেছে। নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছে যে নামাজ পড়ে না সে মুসলমান না, সে কাফের। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে যেও রাসূলকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনাকে আমি নামাজের মতো এমন একটা শ্রেষ্ঠ ইবাদত উপহার দিলাম আর আপনার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আর এই বেদাতপন্থী মূর্খরা বলতেছে কোরআনে নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এটা শুনাই এখানতে লাসনা বুড়ি, তার পাশে ঢাকিত বাড়ি, যে যায় কার নামাজ পড়া লাগতেছে না। রাসূল বলে, লা সালাত লা ঈমানা, যার সালাত নাই, নামাজ নাই, তার ঈমান নাই, সে মুসলমান না, সে আমার উম্মত না। কি বলেন? এই জন্যে এগুলা ভুল ভ্রান্তির পথে আপনারা যায়েন না। স্পষ্ট লেখা আছে যে এই কোরআন সূরা বাকারার 26 নম্বর আয়াতে যে কোরআন শেখার পরেও আলেমেরা গোমরা হবে, পথভ্রষ্ট হবে। আর বুখারী শরীফের 3606 নম্বর হাদিস রাসূল বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলে যে
কিছু দিনের দায়ী বের হবে, বক্তা বের হবে, নসিহতকারী বের হবে, আলেম বের হবে, ওয়াজ নসিহত করবে। তাদের নসিহত যারা শুনবে তারাও জাহান্নামী, ওই শ্রোতাগণও বক্তাগণও জাহান্নামী। হুজাইফা রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, তারা কি কোরআন হাদিস থেকে কথা বলবে? বলবে হ্যাঁ, কোরআনের আয়াত তেলাওয়াত করবে, কোরআনের নাম্বার বলবে, কত নাম্বার পৃষ্ঠা, কত নাম্বার রুকু সব বলবে, কিন্তু আর অর্থটা করবে ভুল করে, ব্যাখ্যা করবে ভুল করে, মানুষকে ভুল ভাঙ বুঝাইয়া মানুষদেরকে জাহান্নামী বানাইবে। ওই বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআনে এমন কোনো বিষয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে নাই। তারপরে আমাদের পথ প্রদর্শক, আমাদের কলেজার টুকরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছে কেমনে ইবাদত বন্দেগী করতে হয়। যেরকম কোরআনের মধ্যে হজের কথা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছে কেমনে হজ পালন করতে হয়। সব প্র্যাকটিক্যালে রাসূল দেখিয়ে দিয়েছে একবারে বাস্তবে। আর এই বেদাতপন্থী, এই রাসূলের শত্রু, ইসলামের শত্রু, তারা বলতেছে কোরআনে নামাজের কথা নাই, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এগুলা শুনে মানুষদেরকে ভুল ভ্রান্তির পথে ফেলেছে। বেটা, কোরআন হাদিস পড়া জানো? কোরআনের তাফসির করতে গেলে, কোরআনের ব্যাখ্যা করতে গেলে তোমার পক্ষে 16টা গুণ তার মধ্যে থাকতে হবে। তুমি কি জানো? তুমি তো আলিফ বাই ঠিক মতো উচ্চারণ করতে পারো না। কোরআনের গ্রামার জানেন? এই আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হলো, আর এটা কোন শিখা থেকে, আর তাফসির কোন বাপ থেকে আসছে, আর ভাব অর্থ কী, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কী, এগুলো সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। কিছু মিসাই আল্লাহ কোরআনের অনুবাদ পড়ে অর্থ তো বোঝে না, এমনি করলো অমুক আয়াতে তুমুক আয়াতে। এই পাগলা মুসলমান ওই কথা শুনে নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, সব ছেড়ে দিল। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন স্পেশালভাবে জুমার নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরাই নাজিল করেছে। আর এই কপাল পোড়া মুসলমান মানুষদেরকে বুঝাইতেছে যে কোরআনে নামাজের কথা নাই, আছে হলো আকিমুস সালাত, সালাত কায়েম করো, দাইমি সালাত, উল্টা পুল্টা কথা কয়ে মানুষদেরকে নামাজ থেকে, ইবাদত থেকে ফিরাইয়া নিয়ে মানুষদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। আর এদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, দেখেন এই যে রাসূল বলল যে কোরআন থেকেই তেলাওয়াত করবে, হাদিস থেকেই তেলাওয়াত করবে, কিন্তু ব্যাখ্যা করবে ভুল ব্যাখ্যা, নিজের মন মতো অর্থ করবে, মানুষদেরকে মিসগাইড করে জাহান্নামী বানিয়ে দেবে। এদেরকে আল্লাহ কঠিন কঠিন শাস্তি দেবে। আর শিরককারীর 5টা মারাত্মক ক্ষতি। 1 নম্বর, শিরককারীর কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না, শিরককারীর কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, শিরককারীর সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দেবে। আর শিরককারীর জন্য যদি নবীও দোয়া করে, নবীর দোয়া আল্লাহ ফিরে দেবে। আর 5 নম্বরে, শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে, আজীবন জাহান্নামে থাকবে। যারা আল্লাহ ছাড়া এই মাথা কারু কাছে নত করবে, কবরে পড়ে থাকা মানুষের কাছে কিছু সাহায্য চাবে, মান্নত করবে, বা আল্লাহর সাথে ভাগী বানাবে, অমাবস্যা পূর্ণিমা টিকটিকি ও ঠিক জানে, এই ধরনের নবী আগামী কথা জানে, পীর সাহেব গায়েব জানে, এমক তমক শ্রেণী ভাগ্য ভালো করে দিতে পারে, মানে কবর আল্লাহর কাছে চায়, ওখানে সেজদা করে, ওখানে মান্নত করে, আল্লাহর সাথে শিরক করে। এই গুণাগুলা করে যারা তওবাবিহীন, আল্লাহর থেকে ক্ষমা না নিয়ে যারা কবরের বাড়িতে শুয়ে যাবে, তাদের 5টি ক্ষতি হবে। 1 নম্বর, তার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না। 2 নম্বরে, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। ওই শিরককারীর সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেবে। আর শিরককারীর জন্য যদি নবী দোয়া করে, নবীর দোয়া আল্লাহ কবুল করবে না। আর 5 নম্বরে, শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেবে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোনো এই ফকির ফাকারের কোনো কথা শোনা যাবে না। এরকে নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাফ নাই, হালাল নাই, হারাম নাই, মানে আল্লাহর হুকুমকে অমান্য করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এদের মুখ দিয়ে যা আসে তাই বলতেছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলা ন্যাড়া ফকির এবং এগুলা শিরক কুফর বেদাত থেকে হেফাজত করে সহিহ সুন্নাহ মেনে আমাদেরকে সুন্দর আমল করে কঠিন জাহান্নামের হাত থেকে
আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করে এবং রাসূলের দেখানো পথ এবং মতে যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।